আর ভারতের যে বিষয়টা আপনারা আমাদের সাথে যুক্ত করার চেষ্টা করছেন, আমরা বারবার বলেছি এটা একটি আন্তর্জাতিক সংগঠন, কিন্তু এমনভাবে সেটাকে ব্যাখ্যা করা হচ্ছে যে এটা একটি ভারতীয় সংগঠন। প্রিয় বন্ধুরা, আমরা আবার আপনাদেরকে এনশিওর করছি এটা একটি আন্তর্জাতিক সংগঠন এবং সারা পৃথিবী তার অপারেশন আছে। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানেও আমাদের মন্দির রয়েছে, সেখানকার সরকারি বড় বড় কর্মকর্তারা আমাদের অনুষ্ঠানে আসেন এবং মিডল ইস্টে আমাদের প্রচুর মন্দির রয়েছে, সেখানেও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সরকারের বরেণ্য ব্যক্তিত্বরা আমাদের অনুষ্ঠান সমূহে আসেন। ইউরোপ, আমেরিকা, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর অলমোস্ট সব দেশে আমাদের অপারেশন রয়েছে। কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের মদতপুষ্ট যদি ইসকন হয়, তাহলে সারা পৃথিবীর সেই দেশের সরকার এবং সেই দেশের জনগণ কি করে এই প্রতিষ্ঠানকে সাধুবাদ জানিয়ে তাদের দেশে অপারেশন করার সুযোগ দেবে। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। ভারতের সাথে আমাদের কোনো রকমের কোনো সম্পৃক্ততা নেই। এটি একটি ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন। কোনো রকমের পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের দ্বারা আমরা কোনোভাবেই প্রভাবিত হই না। দেখুন, আমরা ভারতের ব্যাপারে কোনো কথা বলতে চাই না। রাজনৈতিক ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। এই বিষয়টা আপনারা ওনাদের সাথে কথা বলুন, ওনারা কেন এই বিষয় নিয়ে কথা বলছে। আমরা বাংলাদেশে বসবাস করি, এদেশ হচ্ছে আমাদের মাতৃভূমি। আপনাদেরকে আমাদের একটা স্লোগান বলি, আমাদের শাস্ত্রে আছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এর বাংলা হচ্ছে মাতৃভূমি এবং মা, এটা হচ্ছে স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। আমরা এই ফিলসফি বিশ্বাস করি। এই বাংলাদেশ আমাদের মাতৃভূমি। আমার মাকে যদি কেউ আঘাত করে আমি যতটা ব্যথা পাবো, আমার মাতৃভূমিকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে আঘাত করে আমরা ঠিক ততখানিই ব্যথা পাবো। সো এই মাতৃভূমিকে অস্থিতিশীল করার জন্য কেউ যদি পায়তারা করে, তাহলে কোনোভাবেই আন্তর্জাতিক সংগঠন ইসকন এটাকে বরদাস্ত করবে না এবং তাদেরকে কোনোভাবেই আমরা কোনো রকমের প্ল্যাটফর্ম তৈরি করে দেবো, এই ভাবনাটা একেবারেই দূর পরাহত।